আবু ওয়াক্কাস ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, মুতার যুদ্ধে যাওয়ার সময় আমার উটটা আপনার উটের আগে ছিল, আপনাকে সম্মান করে, আপনাকে ইজ্জত করে, ভালোবেসে মহব্বত করে উটটা আমার আস্তে আস্তে আগে আগে যাইতেছিল। নবীজি, আপনি আমার উটের পিঠের মধ্যে একটা চাবুকের আঘাত করেছিলেন, এই আঘাতটা উটের পিঠের মধ্যে না লেগে আমি আবু ওয়াক্কাসের শরীরের মধ্যে লেগেছিল। ইয়া রাসূলুল্লাহ, আপনি ঋণ মুক্ত হয়ে কবরে যেতে চান, আমি আপনাকে ঋণ মুক্ত করতে চাই, আপনার শরীরের মধ্যে একটা চাবুকের আঘাত করতে চাই। হযরত বেলাল বসা ছিল, লাফ দিয়ে দাঁড়ায় গিয়ে হযরত আবু ওয়াক্কাসের হাতটা ধরে ফেলেছে। আল্লাহু আকবার। হযরত বেলাল আশ্চর্য হয়ে গেছে, আবু ওয়াক্কাসকে ডাক দিয়ে বলেন, আবু ওয়াক্কাস, তুমি কি নবীরে মহব্বত করো না? তুমি কি নবীরে ভালোবাসো না? তুমি কি নবীরে মহব্বত করো না? আবু ওয়াক্কাস ডাক দিয়ে বলে, হ্যাঁ, আমি অবশ্যই নবীরে মহব্বত করি, আমার জীবনের চাইতে নবীরে আমি বেশি মহব্বত করি, আমার জীবনের চাইতে নবীরে আমি বেশি ভালোবাসি। তাহলে নবীর শরীরের মধ্যে কেমনে চাবুকের আঘাত করবা? হযরত আবু ওয়াক্কাস ডাক দিয়ে বলে, এরা বেলাল, নবীজি ঋণ মুক্ত হয়ে কবরে যেতে চায়, আমাকে আপনাকেও ঋণ মুক্ত হয়ে কবরে যাওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? ঋণের বোঝা মাথায় না, আপনি কবরে যায় না রে বাবা। বুঝে থাকলে বলেন তো, আজ মাহফিলে আসলে লাভ হয় না ক্ষতি হয়? সবাই বলেন, লাভ হয় না ক্ষতি হয়? আমার দেশের কিছু কুলাঙ্গার আছে, তারা বলে ওয়াজ মাহফিল গ্রামে গ্রামে, এত ওয়াজ মাহফিলের কিসের দরকার? আমি বলি, নসিহতের ধারা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে এখন পর্যন্ত চলতেছে, কিয়ামত পর্যন্ত চলবে। কথা বলেন ঠিক কিনা? এই নসিহতের ধারা যদি বন্ধ হয়ে যায়, এমনিতেই আমাদের সমাজের যে অবস্থার ব্যবস্থা, সকালবেলা পত্রিকা খুললেই দেখা যায় ধর্ষণ, খুন বেড়েই চলছে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আমার এই সোনার দেশে 6 থেকে নিয়ে 70 বছরের বৃদ্ধা পর্যন্ত ধর্ষিত হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। আমার দেশের ছেলেরা গাঁজা খায়, মদ খায়, হিরোইন খায়, ফেন্সিডিল খায়, ইয়াবা খায়, টিকটিকি খায়, মুজা খায়, বাবা খায়, বর্তমান পলিথিনও খায়। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আরো জোরে বলেন ঠিক না ভাই? ঠিক। এ বিশ্বাস যদি না হয়, পকেটের মধ্যে যদি 5টা 10 টাকার নোটটাকে 50 টাকা বের করে দেখেন, 5টা 10 টাকার নোটের অন্তত 2টারই কানি পোড়া পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? 2টারই কানি পোড়া পাওয়া যাবে। বলে, হুজুরের তর্জমা কি? বলে, দেশ এত উন্নত হয়ে গেছে যে আমার দেশের যুবক সলবেলারা টাকার কানি দেয়া হিরোইন খায়। নাউজুবিল্লাহ বলেন। জাতির এই দুর্দিনে, ক্লান্তি লগ্নে ওয়াজ মাহফিলের সিস্টেম যদি বন্ধ হয়, তবলিগ ওয়ালাদের তবলিগের দাওয়াত যদি বন্ধ হয়ে যায়, হাক্কানি পীর মাশায়েখদের দাওয়াত যদি বন্ধ হয়ে যায়, ইসলামিক সকল দলের দাওয়াত যদি বন্ধ হয়ে যায়, আমার মনের বিশ্বাস আর ধারণা, মানুষগুলা কুত্তার চাইতে নিকৃষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক না বে ঠিক? আল্লাহ তাআলা এমন একটি মুহূর্তে, এমন একটি সময় আমাদেরকে এখানে উপস্থিত করেছেন, দুনিয়ার সমস্ত মায়াজাল বেড়াজাল থেকে মুক্ত করে এখানে আনলেন, বসালেন। সেই মহান স্রষ্টার দরবারে সকলেই জবান খুলে উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম বর্ষিত হক মানবতার মুক্তির দিশারি আকায়ে নামদার তাজদার মদিনা আহমদ মুস্তফা মুহাম্মদ আরাবি, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাকে উসিলা করে আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছে, সেই নবীর প্রতি হৃদয় নিংড়ানো ভালোবাসাটুকু উজাড় করে দিয়ে সকলেই পড়ে নিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ফরমান, মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে 10 বার রহমত পাঠান। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আপনারা জেনে অত্যন্ত আনন্দিত হবেন, অত্যন্ত খুশি হবেন। আমরা এমন একজন নবীর উম্মত, যেই নবী জান্নাতের মধ্যে না যাওয়া পর্যন্ত জান্নাতের দরজাকে খোলা হবে না। আল্লাহু আকবার বলেন। আমাদের নবীর যেরকম দাম, আমাদের ওরকম দাম। বলে, কেমন দাম? বলে, আমরা যে পর্যন্ত জান্নাতের মধ্যে প্রবেশ না করব, ওই পর্যন্ত কোন নবীর উম্মত জান্নাতের মধ্যে যেতে পারবে না। সুবহানাল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলা যাবে কি আল্লাহু আকবার?
হ্যাঁ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ভালো করে লক্ষ্য করেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য রহমত স্বরূপ, বরকত স্বরূপ এই দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়ে দিয়েছিল। যিনি আজ মদিনার মাটির মধ্যে ইয়া উম্মতি বলে কান্নাকাটি করে। দোস্ত মুসলমান, ভালো করে লক্ষ্য করেন, আখিরাতের ময়দানে কোনো পীর বাবা, দয়াল বাবা, খাদা বাবা, ভণ্ড বাবার চান্স থাকবে না। একজন মাত্র ব্যক্তি সুপারিশ করবে, যিনি হলেন আমাদের নবী। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। অন্যান্য নবীরা আখিরাতের ময়দানে ইয়া নাফসি করতে থাকবে, শুধুমাত্র কেবলমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবিব আমার আরশে আযমের শান নিচে সিজদায় পড়ে ইয়া উম্মতি বলে কান্নাকাটি করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নবীর সম্পর্কে পবিত্র কালামে পাকের মধ্যে জানায় দেয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। ও নবী, বিশ্ব নবী, আপনি বিশ্ববাসীদেরকে জানায় দেয়, আমার উম্মতরা যদি আমি আল্লাহকে পেতে চায়, আপনার উম্মতরা যদি আমি আল্লাহকে পেতে চায়, তারা যেন আপনাকে অনুসরণ করে, আপনাকে অনুকরণ করে, আপনাকে মহব্বত করে। তারা যদি আপনাকে মহব্বত করে, আমি আল্লাহ তাদেরকে মহব্বত করব। জোরে কোন সুবহানাল্লাহ। এই মহব্বত করার অর্থ হলো নবীজির আশিক হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এখন তো আশিকের রাসূলের অভাব নাই, মসজিদ খালি, কিন্তু সবাই দাবি করে আমরা আশিকের রাসূল। কথা বলেন ঠিক কি ঠিক না? তা বুঝে থাকলে বলেন তো, নামাজ না পড়ে কি আশিকের রাসূল হওয়া যায়? কথা বলেন হওয়া যায়? আশিকের রাসূলের অভাব নাই। শরীর দা পাটার মতো গন্ধায়, চুলগুলো বুল্লকের মতো হয়ে গেছে, বগল তলার চুলগুলো কোমর পর্যন্ত নেমে আসছে রে মুসলমান। একতারার মধ্যে বাড়ি দিয়া কয়, পানির ভিতরে জ্বললে বাতি, যেই বাতি আর নেবে না। অমক বাবার দরবারে গেলে নামাজ রোজা লাগে না। মনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা খোলো রে। মনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা খোলো রে। ওরে জুতা মারা দরকার। কথা বলেন ঠিক না? কারা কারা পক্ষে আছে দু হাত উঁচু করে দেখায়। লিল্লাহ তাকবীর, নারায়ে তাকবীর। আজকে আমি আপনাদেরকে প্রকৃত আশিক রাসূল চিনা দিয়া যাব। ও দোস্ত মুসলমান, ভালো করে লক্ষ্য করেন বাবা, ধৈর্য ধরেন, সবর করেন, অল্প কিছুক্ষণের মধ্যেই কুদরতের খেলা আরম্ভ হয়ে যাবে। দোস্ত মুসলমান, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন মক্কা বিজয়ের দিনে মদিনাতুল মুনাওয়ারা থেকে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মক্কার মধ্যে যখন চলে আসলো মুসলমান, মক্কার হেরেম শরীফের মধ্যে বসে আল্লাহর নবী, বিশ্ব নবী একটা ঘোষণা করে দিল, মক্কার মানুষদেরকে জানায় দিল, ও মক্কার মানুষেরা তোমরা শোনো, আমি আব্দুল্লাহর পোলা মুহাম্মদ মক্কা বিজয় হয়ে গেছে, মক্কার মধ্যে অবস্থান করতেছি। তোমরা এখনো যারা কালেমা পড়ে মুসলমান হও নাই, তাড়াতাড়ি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, নচেত কেউ আমার তরবারির আঘাত থেকে রক্ষা পাবে না। মুহূর্তের মধ্যে অনেকগুলো মানুষ তারা ইসলাম ধর্ম গ্রহণ করলো, কালেমা গ্রহণ করে ফেললো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নতুন সাহাবী এবং পুরাতন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহর নবী এরকম সালামই বক্তব্য দেওয়া শুরু করে দিলেন। মুসলমান, ভালো করে লক্ষ্য করে গেলে অল্প কিছুক্ষণের মধ্যে দেখতে দেখতে জোহরের নামাজের ওয়াক্ত হয়ে গেল। নবীজি সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কেরাম তোমরা শোনো, আজকে মক্কায় বিজয়ের দিনে কোন সাহাবীকে দিয়ে আজান দিলে ভালো হয় দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য। যাকে দিয়ে আজান দিব ভালো করে মনে রাখবা, তার নামটা কিয়ামত পর্যন্ত স্বর্ণ অক্ষরে ইতিহাসের পাতার মধ্যে লেখা থাকবে। জোরে কোন মারহাবা। কাকে দিয়ে আজকে আজান দিলে বলা হয়? যেমন 2024 5 আগস্টের কথা আমি আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিতে চাই। ওই আবু সাঈদের তাজা রক্তের উপর দিয়ে মুসলমান এই দেশ পুনরায় স্বাধীন হয়েছে, সদর হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক না ঠিক? মুগ্ধের পানি আওয়াজে দেশটা পুনরায় স্বাধীন হয়েছে। কিয়ামত পর্যন্ত ইতিহাসের পাতায় স্বর্ণ অক্ষরে লেখা থাকবে, এই দেশের মধ্যে স্বৈরাচারী একজন প্রধানমন্ত্রী ছিল, যার নাম ছিল শেখ হাসিনা। কথা বলেন ঠিক কিনা? শেখ হাসিনা হটাও আন্দোলন করতে গিয়ে মুসলমান আবু সাঈদ তাজা রক্ত দিয়েছিল, যার রক্তের কারণে দেশটা পুনরায় স্বাধীন হয়েছে। তার নামটা ইতিহাসের পাতার মধ্যে স্বর্ণ অক্ষরে লেখা থাকবে। কথা বলেন
বলেন ঠিক কিনা? দোস্ত মুসলমান, ঠিক তেমনি ভাবে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলে, আজকে এই মক্কা বিজয়ের দিনে যে জোহরের নামাজের আজানটা দিয়ে দিবে তার নামটা স্মরণ করে লেখা থাকবে কোন সাহাবীর দিয়ে আজান দিলে বলা হয়। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম সকলের পরামর্শ তিনি চাচ্ছেন। একজন ডাকতে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই মক্কা বিজয়ের দিনে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে আজান দিলে বলা হয়, কারণ ওসমানের চাউল ডাউল খায় নাই এমন কোন মানুষ মক্কা এবং মদিনার মধ্যে নাই। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? নবীজি কোনো কথা বলেন না। দ্বিতীয় নম্বরে একজন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকের এই মক্কা বিজয়ের দিনে হযরত আবু বকর সিদ্দিককে দিয়ে আজান দিলে বলা হয়। আবু বকর পুরুষদের মধ্যে ইসলামের প্রথম মুসলমান। আবু বকরের অনেক অবদান। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন কোনো কথা বলেন না। তৃতীয় নম্বরে একজন ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আজকে এই মক্কা বিজয়ের দিনে শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে আজান দিলে বলা হয়, যে 7 থেকে 8 বছর বয়সে কালেমা গ্রহণ করেছিল, যাকে আপনি আল্লাহর বাগ বলে উপাধি দিয়েছেন। ওগো পয়গম্বর, সে আজকে আজান দিলে বলা হয়। নবীজি কথা বলেন না। চতুর্থ নম্বরে সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আজকে ওমর ফারুক আজান দিলে বলা হয়। নবীজি কথা বলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে জানায় দেয়, ওগো পয়গম্বর আজকে আলীও আজান দিবে না, আবু বকরও আজান দিবে না, ওসমানও আজান দিবে না, ওমরও আজান দিবে না। আজকে আজান দিবে আফ্রিকার কালো গোলাম হযরত বেলাল। হযরত বেলাল চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? নির্বাচনে একটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন নিচের থেকে মাথাটা উত্তোলন করে মুসলমান, এবার আব্বা যেরকম সন্তানকে দুটি হাত প্রসারিত করে দিয়ে আব্বা সন্তানকে ডাক দেয়, আয় বাবা আয় আমার বুকে আয়, দেয় কি দেয় না কথা বলেন? আয় বাবা আয় আমার বুকে আয়। বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলে, সাহাবায়ে কেরাম রে তোমরা শোনো, আজকে আলীও আজান দিবে না, ওসমানও আজান দিবে না, আবু বকরও আজান দিবে না, ওমরও আজান দিবে না। আজকে আজান দিবে আফ্রিকার কালো গোলাম হযরত বেলাল। আল্লাহু আকবার বলেন। আফ্রিকার কালো গোলাম বড় কোনো আলেম ছিল না রে মুসলমান। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম অত্যন্ত কালো কুচ্ছিত একজন মানুষ ছিল হযরত বেলাল। পিছনে বসে আছে, নবীজির ঘোষণা শোনার সঙ্গে সঙ্গে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটা উত্তোলন করে তুলে ধরেছে। নবীজি বাচ্চাকে বাবা যেরকম ডাক দিলে হাত প্রসারিত করে, এরকম হাত প্রসারিত করে বেলালকে ডাক দিয়ে বলে, বিলাল আয় 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 আজান দিয়ে দে। হযরত বেলাল কাবা ঘরের কাপড়টা গেলাপটা ধরে হযরত বেলাল কাবা ঘরের উপরে উঠে তিনি আজান যখন দেওয়া শুরু করে দিল, কিতাবের লেখক লেখেন অত্র এলাকার মধ্যে হেরেম শরীফ এলাকার মধ্যে যখন আজানের আওয়াজটা চলে গেল, ভূমিকম্প শুরু হয়ে গেল। মুসলমান যতগুলো বিধর্মীদের বাড়ি ছিল প্রত্যেকটা বাড়ি ভূমিকম্পে একদম নিঃশেষ হয়ে গেল, পাউডারের মতো হয়ে গেল। হযরত বেলাল আজান দিচ্ছে, মুসলমান সমবেত সাহাবায়ে কেরামদের মধ্যে বলা বলি শুরু হয়ে গেল। এত সুন্দর সুন্দর মানুষ থাকতে বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বেলাল রে দিয়া আজান দিল, একজন কালো গোলাম রে দিয়া আজান দিল, একজন কাউমারে দিয়া আজান দিল। আমার আল্লাহ সহ্য করতে পারে না, আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল রে যাও। সমবেত সাহাবায়ে কেরামদের মধ্যে সাংবাদিক হয়ে যায়, কোন সাহাবী বেলাল সম্পর্কে কি মন্তব্য করে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন। মুসলমান সাংবাদিক হয়ে এক একজনকে প্রশ্ন করে, ও নবীর সাহাবীরা বেলাল সম্পর্কে তোমাদের মন্তব্য কি? নবীজির সাহাবীরা এক একজন এক এক মন্তব্য করা শুরু করে দিল। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেলাল সম্পর্কে অমক অমক সাহাবী কুরুচিপূর্ণ মন্তব্য করেছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বেকার হয়ে গেল, মনটা মলিন হয়ে
গেল। নবীজি সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কেরাম শোনো গো, কোন সাহাবী আছো গো, বেলাল সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করেছো, দাঁড়ায় যাও। যদি স্বীকার না করো, যতক্ষণ পর্যন্ত বেলালের কাছে ক্ষমা না চাইবা, অতক্ষণ পর্যন্ত আমি নবী নামাজের ইমামতি করব না। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। বন্ধ করে আমার ভাইয়ের, আমার গভীর মনোযোগ। আল্লাহর নবী বিশ্বনবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলে, সাহাবায়ে কেরাম তোমরা কি জানো, তোমরা যে বেলাল সম্পর্কে মন্তব্য করো, তোমরা কি জানো বেলাল কি? আমি নবীজি জান্নাতের মধ্যে না যাওয়া পর্যন্ত জান্নাতের দরজাকে খোলা হবে না। আমি নবীজি যেই উটের পিঠের মধ্যে করে উঠে, যানবাহনের মধ্যে করে উঠে জান্নাতের মধ্যে যাব, ওই যানবাহন, ওই উটের ওই ঘোড়ার লাগামটা হযরত বেলালের হাতের মধ্যে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম তোমরা কি জানো, আমি নবীজি যখন মেরাজে গিয়েছিলাম, আমাকে জাহান্নাম দেখানো হলো, জান্নাতের মধ্যে যখন নিয়ে যাওয়া হলো, আমি নবীজি জান্নাত থেকে বের হয়ে এসে দেখি আমার জান্নাতের পাশে, আমার জান্নাতের মতোই আমি যেই জান্নাত থেকে বের হয়েছি, ঠিক ওই রকম একটা জান্নাত আমার জান্নাতের পাশে দেখা যায়। ওই জান্নাত থেকে একজন যুবক আমার আগে আগে হেঁটে যায়। আল্লাহু আকবার বলেন না ভাই, জোরে বলেন না ভাই, আল্লাহু আকবার। একজন যুবক আমার আগে আগে হেঁটে যায়। ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললাম, ও ফেরেশতারা, এই জান্নাতটা কার জন্য তৈরি করা হয়েছে? ফেরেশতারা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই জান্নাতটা হযরত বেলালের জন্য বরাদ্দ। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, এই যে হাঁটার শব্দটা পাওয়া যায়, পায়ের শব্দটা পাওয়া যায়, এই শব্দটা কার? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে ডাক দিয়ে বলে, ওগো নবী বিশ্বনবী, এই শব্দটা হলো আফ্রিকার কালো গোলাম হযরত বেলালের পায়ের শব্দ। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বেলাল ছিল উমাইয়ার গোলাম। উমাইয়া হযরত বেলালকে এমন কোনো নির্যাতন নাই করেন নাই, ভালো করে লক্ষ্য করেন বাবা। হযরত বেলালকে সর্বশেষ উমাইয়া প্যারাক একটা গরম করে জিহ্বার মধ্যে ঢুকায় দিয়েছিল। ও দোস্ত মুসলমান, বেলাল সহ্য করতে পারে না। উমাইয়াকে ডাক দিয়ে বলে, বেলাল ডাক দিয়ে বলে, ও উমাইয়া, তুমি আমার জিহ্বার মধ্যে প্যারাক লাগা দিলাম, আমার অন্তরের মধ্যে যে একটা জিহ্বা আছে, ও উমাইয়া, এই অন্তরের জিহ্বার মধ্যে তুমি কেমনে প্যারাক লাগাবা? বেলাল আল্লাহর নাম ভুলে নাই, বেলাল আল্লাহর নাম ভুলে নাই। বেলাল মদিনার একটা রাস্তার মধ্যে বসে মদিনার মানুষদেরকে ডাক দিয়ে বলে, ও মদিনার ভাইরা, তোমরা কি আমার রসুলের কাছে যাও না? আমার রসুলকে একটু খবর দিবা, উমাইয়া বেলালের জিহ্বার মধ্যে গরম প্যারাক লাগায় দিয়েছে। বিশ্বনবীর দরবারে যখন কমল চলে আসলো বাবা, নবী আমার সহ্য করতে পারেন না। হযরত আবু বকরকে ডাক দিয়ে বলে, ও আবু বকর, যাও আমার কালো গোলাম বেলালকে খরিদ করে নিয়ে আয়। উমাইয়ার কাছ থেকে বেলালকে ছাড়ায় নিয়ে বেলালকে খরিদ করে নিয়ে আয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে চলে গেল উমাইয়ার বাড়ির মধ্যে গিয়ে উমাইয়ারে ডাক দিয়ে বলে, উমাইয়া রে, আমি বেলাল কেনার জন্য, বেলালকে খরিদ করার জন্য এই জায়গার মধ্যে উপস্থিত হয়েছে। উমাইয়া ডাক দিয়ে বলে, ও আবু বকর, বেলাল কেনার মতো অর্থ তোমার কাছে নাই, তুমি এই জায়গা থেকে চলে যাও। হযরত আবু বকর ডাক দিয়ে বলে, উমাইয়া রে, বেলালকে একটা পাল্লার মধ্যে উঠায় দে। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। বেলালকে একটা পাল্লার মধ্যে উঠায় দে। ওই বেলালের যত ওজন হবে অত ওজনের টাকা দিয়া আমি আবু বকর বেলাল কাছকে খরিদ করে নিয়ে যাব। উমাইয়ার কাছ থেকে হযরত আবু বকর চড়া মূল্যে হযরতে বেলালকে যখন খরিদ করলো, বেলালকে যখন আজাদ করলো, বেলালকে যখন মুক্ত করলো বাবা, ও সলঙ্গার ভাইরা মায়েরা ভালো করে লক্ষ্য করেন বাবা, দেখেন তো এক ফোঁটা চোখের পানি আজকে এই জায়গার মধ্যে ফেলাইতে পারেন কিনা? আপনি আতরওয়ালার দোকানে যাবেন, দেখবেন আতরওয়ালারা তাদের আতরগুলো সুন্দর করে ডিব্বার মধ্যে মজুদ করে ধরে রাখে। কথা বলেন ঠিক কিনা? আপনি হোমিওর দোকানে চলে যাবেন বাবা, দেখবেন হোমিওর দোকানওয়ালারা তাদের হোমিও ওষুধগুলো কি সুন্দর করে ডিব্বার মধ্যে ধরে রাখে, মজুদ করে রাখে। কোনটা জ্বরের, কোনটা আমাশার, কোনটা পেট ব্যথার, এটার সঙ্গে লেবেল লাগানো থাকে, লেবেল লাগানো থাকে। ও দোস্ত মুসলমান, আজকে যদি এই জমিনের মধ্যে আমি আর আপনি এক ফোঁটা চোখের পানি ফেলে দিতে পারি, আমার আল্লাহ আখিরাতের ময়দানে
ময়দানে আমার আপনার চোখের পানিটা একটা ডিব্বার মধ্যে ধরে রাখবে, রেখে দিবে। আখিরাতের ময়দানে আল্লাহ ডাক দিয়ে বলবে, আব্দুর রহিম, আব্দুল করিম আয়। এক সিরাজির মুখ থেকে আলোচনা শুনে এক ফোঁটা চোখের পানি ফেলায় দিয়েছিলে, আয় আয় আয়। এক ফোঁটা চোখের পানির বিনিময় আমি আল্লাহ তোরে মাফ করে দিলাম। আল্লাহ পারে কি পারে না? সমস্ত ক্ষমতার মালিককে। আরো জোরে বলেন কে? এমন একটি মুহূর্ত ছিল, এমন একটি সময় ছিল রে মুসলমান, যেই সময়ের মধ্যে আমরা ইমামরা, আমরা খতিবরা মসজিদের মধ্যে হক কথা বলতে পারতাম না। অদস্ত মুসলমান, স্টেজের মধ্যে আসার আগে আমাদের টায়ারকে পাঞ্চার করে দেওয়া হতো। আমরা কোনো মতো স্টেজের মধ্যে আসলে আমাদের সামনে থেকে মাউথ পিস কেড়ে নেওয়া হতো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে দোয়া করেছিলাম, নির্বিচারে উলামায়ে কেরামদেরকে ফাঁসির কাষ্ঠের মধ্যে ঝুলাই দিয়েছিলেন মুসলমান। আমি একজন মানুষের কথা না বললেই নয়, আমাদের কোরআনের পাখি, হৃদয়ের মানুষ, অত্যন্ত মনের মানুষ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ নাম শুনেছেন নিশ্চয়। বাংলাদেশের এমন কোনো মানুষ নাই তার নামটা জানে না। কোরআনের পাখিটাকে নিরপরাধে এই মুসলমান ইমানদার আল্লাহর গোলাম দুনিয়ার থেকে, মুসলমান এমন অবস্থা করে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হলো। একটা টেকনিক করে দেওয়া হলো মুসলমান। আমরা তৌহিদি জনতা, আমরা মুসলমান মানুষ, ওরা মনে করে আমরা কিছু বুঝি না। আমরা সব কিছু বুঝেছি, মুখ বুঝে সহ্য করেছি। মুসলিমের দোয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো বৃথা দেন না। এ মুসলমান, কত আলেমকে নির্বিচারে 5 বছর 10 বছর পর্যন্ত জেল খাটানো হলো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করতে পারে নাই। একটা কুদরতি থাপ্পড় মেরে দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক না ব্যাঠিক? একটা কুদরতি থাপ্পড় মেরে দিল, ও দিল্লির মাল দিল্লি চলে গেল। এখন কিন্তু আমরা উলামায়ে কেরাম এখনো পর্যন্ত দেশের মধ্যে আছি। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আমাদেরকে খেয়াল রাখতে হবে রে মুসলমান। ওই রংপুরের আবু সাইদের তাজা রক্তের উপর দিয়ে দেশ পুনরায় স্বাধীন হয়েছে, স্বাধীন হয়েছে। মুগ্ধের পানি পানির আওয়াজে দেশটা পুনরায় স্বাধীন হয়েছে। দোস্ত মুসলমান, আবার যেন কোনো আওয়ামী লীগ এই দেশের মধ্যে প্রবেশ না করতে পারে, আবার যেন কোনো অপশক্তি এই দেশের মধ্যে প্রবেশ না করতে পারে। আগামীর দেশ হবে উলামায়ে কেরামের দেশ। কারা কারা চাই দু হাত উঁচু করে দেখায়। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আমার ভাইয়ের, আমার গভীর মনোযোগ। বলতেছিলাম হযরত বেলালের কথা। আবু বকর সিদ্দিক বেলালকে বুকের মধ্যে জড়ায় ধরে ডাক দিয়ে বলে, বেলাল পেরাকটা বের করে দেই। হযরত বেলাল ডাক দিয়ে বলে, না না না, পেরাক বের করা যাবে না। বিরক্ত হচ্ছেন? কেবল তো শুরু হলো। কথা বলেন ঠিক কিনা? ও দোস্ত মুসলমান, ভালো করে লক্ষ্য করেন। বেলালকে বুকের মধ্যে জড়া ধরে ডাক দিয়ে বলে, বেলাল পেরাকটা বের করে দেই, পেরাকটা বের করে দেই। হযরত বেলাল কান্দে আর আবু বকরকে ডাক দিয়ে বলে, ও আবু বকর ভাই, এই পেরাক আমি বের করতে দিব না। বলে কেন? এই পেরাক আমি আমার নবীরে দেখায় দিব। জোরে কোন মারহাবা। হযরত বেলাল আবু বকরের কান্দের মধ্যে ভর দেয়া নবীজির দরবারে যখন চলে আসলো, বিশ্বনবী হযরত বেলালকে বুকের মধ্যে নিয়ে ঠোঁটের মধ্যে চুমা দেয়, কপালের মধ্যে চুমা দেয়, গালের মধ্যে চুমা দেয়। হযরত বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল রে, তুমি কেন পেরাকটা বের করতে দাও নাই? বেলাল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, উমাইয়া আমাকে কিভাবে নির্যাতন করেছে এটা আপনার দেখার দরকার। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলে, বেলাল তোমারে বলছিলাম আল্লাহর নামটা আস্তে নিবা। হযরত বেলাল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নাম আস্তে নিলে আমার মনের মধ্যে ভালো লাগে না, মনের মধ্যে মজা লাগে না। আল্লাহর নবী বিশ্বনবী কথা বলতে বলতে বেলালের পেরাকটা যখন আস্তে করে টান মেরে খুলে দিল, হযরত বেলাল নবীজির বুকের মধ্যে জড়ায় ধরে চিৎকার মেরে মেরে কান্দে। নবীজি ডাক দিয়ে বলে, বেলাল রে, আবু বকরকে সাপে কেটেছিল গো। ও বেলাল, আমার মুখের লালা দিয়া থুতু দিয়া আবু বকরের বিষটা নামায় দিয়েছিলাম, এখনো পর্যন্ত ওই থুতু কিন্তু আমার মুখের মধ্যে আছে। বেলাল, আমি তোমার ওই জিহ্বার ক্ষত জায়গার মধ্যে, ছিদ্র জায়গার মধ্যে একটু থুতু লাগাই দিই, তোমার জিহ্বাটা ভালো হয়ে যাবে।
হযরত বেলাল ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার জিহ্বার মধ্যে আমি আপনার থুতু লাগাইতে দিব না বলে কেন? হযরত বেলাল কান্দে ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আমার এই জিহ্বার ছিদ্রটা নিয়ে আমি আমার আল্লাহর সামনে দাঁড়ায় যাব, চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত বেলাল সম্পর্কে আরেকটু আগে বলে যাই, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন একদম অসুস্থ হয়ে গেছে, সাহাবায়ে কেরাম তার চতুর্পাশে দাঁড়ায় গেছে। বাজান ভালো করে লক্ষ্য করেন, হযরত সাহাবায়ে কেরাম চতুর্পাশে বসে গেছে, দাঁড়ায় গেছে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলে, সাহাবায়ে কেরাম শোনো গো, কোন সাহাবী আছো গো, আমার কাছে কোনো পাওনা দাওনা আছে কিনা, পাওনা দাওনা আমি একটু মিটায় যেতে চাই, কারণ আমার মনে হয় আমি আর বাঁচবো না, আমার মনে হয় আমি আর বাঁচবো না। দোস্ত মুসলমান ভালো করে লক্ষ্য করেন বাবা, রহমতে আলম নবী এই কথা বলার পর হযরত আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার কাছে ঋণী আছেন, আপনি আমার কাছে ঋণী আছেন। বিশ্ব নবী বললেন, আবু ওয়াক্কাস আমি তো তোমার কাছ থেকে কোনো টাকা পয়সা চাউল ডাউল কোনো কিছু স্বর্ণ ধার নেই নাই। হযরত আবু ওয়াক্কাস ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ টাকা পয়সা পাই না বলে কি পাও? আবু ওয়াক্কাস ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ মুতার যুদ্ধ যাওয়ার সময় আমার উটটা আপনার উটের আগে ছিল, আপনাকে সম্মান করে আপনাকে ইজ্জত করে ভালোবেসে মহব্বত করে উটটা আমার আস্তে আস্তে আগে আগে যাইতেছিল। নবীজি আপনি আমার উটের পিঠের মধ্যে একটা চাবুকের আঘাত করেছিলেন, এই আঘাতটা উটের পিঠের মধ্যে না লেগে আমি আবু ওয়াক্কাসের শরীরের মধ্যে লেগেছিল। ইয়া রাসূলুল্লাহ আপনি ঋণ মুক্ত হয়ে কবরে যেতে চান, আমি আপনাকে ঋণ মুক্ত করতে চাই, আপনার শরীরের মধ্যে একটা চাবুকের আঘাত করতে চাই। হযরত বেলাল বসা ছিল, লাফ দিয়ে দাঁড়ায় গিয়ে হযরত আবু ওয়াক্কাসের হাতটা ধরে ফেলেছে। আল্লাহু আকবার। হযরত বেলাল আশ্চর্য হয়ে গেছে, আবু ওয়াক্কাসকে ডাক দিয়ে বলেন, আবু ওয়াক্কাস তুমি কি নবীরে মহব্বত করো না? তুমি কি নবীরে ভালোবাসো না? তুমি কি নবীরে মহব্বত করো না? আবু ওয়াক্কাস ডাক দিয়ে বলে, হ্যাঁ আমি অবশ্যই নবীরে মহব্বত করি, আমার জীবনের চাইতে নবীরে আমি বেশি মহব্বত করি, আমার জীবনের চাইতে নবীরে আমি বেশি ভালোবাসি। তাহলে নবীর শরীরের মধ্যে কেমনে চাবুকের আঘাত করবা? হযরত আবু ওয়াক্কাস ডাক দিয়ে বলে, এরা বেলাল নবীজি ঋণ মুক্ত হয়ে কবরে যেতে চায়, আমাকে আপনাকেও ঋণ মুক্ত হয়ে কবরে যাওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? ঋণের বোঝা মাথায় নিয়ে আপনি কবরে যায় না রে বাবা।